হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ অনেকগুলো ভূগোল জিকে প্র্যাকটিস করব এবং যেগুলো আপকামিং প্রত্যেকটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেন, একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সে একদিন এগিয়ে যায়, একদিন পিছিয়ে যায়। নিচের কোন অপশানটি ঠিক? একদিন পিছিয়ে যায়, পশ্চিম থেকে পূর্ব দিকে একদিন পিছিয়ে যায়। 38তম প্যারালাল বিভক্ত করে কোন দুটি দেশকে? 38তম প্যারালাল বিভক্ত করে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাত হলো কোনটি? কাবেরী নদীর উপর একটি বিখ্যাত জলপ্রপাত হয়ে যাবে শিবসমুদ্রম। ধোঁয়াধার নর্মদা নদী, যোগ শরাবতী নদীর উপর অবস্থিত। ভারতের কোন রাজ্যের রাজধানী সবচেয়ে পূর্ব দিকে অবস্থিত? সবচেয়ে পূর্ব দিকে অবস্থিত, ভারতের সবচেয়ে পূর্বে অবস্থিত নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো কোনটি? সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে ধূপগড়। মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় আদিবাসীরা কী বলে? মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় অধিবাসীরা কী বলে? কয়াল বলে, কয়াল। প্রাচ্যের নন্দনকানন বলা হয় নিচের কোনটিকে? প্রাচ্যের নন্দনকানন বলা হয়, নিচের কোনটিকে প্রাচ্যের নন্দনকানন বলা হয়? কাশ্মীর উপত্যকাকে। নিচের কোনটি ঠিক নয়? কটক মহানদীর উপর, দিল্লি যমুনা নদীর উপর, হরিদ্বার গঙ্গা নদীর উপর, আগ্রা গঙ্গা নদীর উপর। কোনটি ঠিক নয়? অপশান ডি এখানে সঠিক উত্তর, আগ্রা যমুনা নদীর উপর অবস্থিত। বাকি সবগুলি সঠিক আছে। নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি বঙ্গোপসাগরে পড়েছে? বঙ্গোপসাগরে মানে পূর্ব বাহিনী নদী। নিচের মধ্যে কোনটি? বাকি তিনটি পশ্চিম বাহিনী নদী, কাবেরী। বাকি তিনটি ওদিকে পড়েছে পশ্চিম বাহিনী নদী। ভারতের কোন রাজ্যের রাজধানী হাওড়া নদীর তীরে অবস্থিত? হাওড়া। ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা। গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায়? বা গরবা নাচ কোন রাজ্যের একটি নৃত্য? সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট। রাজস্থান ঘুমার, উত্তরপ্রদেশ কত্থক। কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়? এটা পিএসসি আসা কোশ্চেন। কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়? আরব সাগরের রানী বলা হয় কোচি বন্দরকে। ক্রোয়েশিয়ার রাজধানী কোনটি? নিচের কোনটি ক্রোয়েশিয়ার রাজধানী? ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেব। হেলসিঙ্কি ইউক্রেন রাজধানী হেলসিঙ্কি। ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হলো কোনটি? সর্বপ্রাচীন পর্বতমালা হলো আরাবল্লী। এটি একটি স্তূপ পর্বত। হিমালয় একটি নবীন ভঙ্গিল পর্বত। বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? শীতলতম গ্রহ আমাদের সৌরজগতে মোট 8টি গ্রহ আছে। 5টি বামন গ্রহ, শীতলতম গ্রহ নেপচুন হয়ে যাবে। ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? দক্ষিণ গঙ্গোত্রী এটি অবস্থিত আন্টার্কটিকাতে, অপশান সি। ভারতের কয়টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? ভারতের সঙ্গে 3টি দেশের সীমানা, 3টি দেশ এবং 5টি রাজ্য, 5টি রাজ্যের সীমানা স্পর্শ করেছে। তার মধ্যে ঝাড়খণ্ডের সঙ্গে সীমানা সবচেয়ে বেশি এবং বৃহত্তম প্রতিবেশী রাজ্য বললে সঠিক উত্তর হয়ে যাবে ওড়িশা। পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য ওড়িশা এবং কোন রাজ্যের সঙ্গে সবচেয়ে বেশি সীমানা আছে? তখন সঠিক উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ড। এবার আমরা কিছু জলপ্রপাত দেখে নেব। কুঞ্চিকল জলপ্রপাত বরাহী নদীর উপর অবস্থিত, কর্ণাটক রাজ্যে।
বরাহী পানি জলপ্রপাত বুদ্ধবালাং নদীর উপর ওড়িশা রাজ্যে। নোহকালিকায় জলপ্রপাত মেঘালয় রাজ্যে অবস্থিত। দুধসাগর জলপ্রপাত মান্ডবী নদীর উপর অবস্থিত কর্ণাটক ও গোয়া রাজ্যে। কিনরেম মেন মূর্তি অতটা ইম্পর্টেন্ট নয়, তাও মাথায় রাখবে। কিনরেম মেঘালয়, মেন মূর্তি কেরালা। থালাইওয়ার জলপ্রপাত তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। যোগ জলপ্রপাত খুবই গুরুত্বপূর্ণ, যোগ বা গেরোসাপ্পা সারাবতী নদীর উপর কর্ণাটক রাজ্যে অবস্থিত। খান্দাধার জলপ্রপাত কোরা নদীর উপর ওড়িশা রাজ্যে অবস্থিত। ভান্টাওয়াং জলপ্রপাত মিজোরাম রাজ্যে অবস্থিত। কুনে জলপ্রপাত মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? কাবেরী নদীর উপর। কোন রাজ্যে? কর্ণাটক রাজ্যে অবস্থিত। হুড্রু জলপ্রপাত সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত, ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। সুইর জলপ্রপাত মেঘালয় রাজ্যে অবস্থিত। গাথা জলপ্রপাত মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। কেদুমারি জলপ্রপাত কর্ণাটক রাজ্যে অবস্থিত। তিরথগড় জলপ্রপাত কাঙ্গের নদীর উপর অবস্থিত, ছত্তিশগড়ে। ধোঁয়াধার জলপ্রপাত প্রচুর গুরুত্বপূর্ণ, নর্মদা নদীর উপর অবস্থিত, মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। চিত্রকূট জলপ্রপাত ইন্দ্রাবতী নদীর উপর অবস্থিত, ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। আথিরাপল্লী জলপ্রপাত চালাকুড়ি নদীর উপর অবস্থিত, কেরালা রাজ্যে অবস্থিত। বৈকাল হ্রদ, কিছু হ্রদ দেখে নেব। বৈকাল হ্রদ কোন মহাদেশে অবস্থিত বা কোন দেশে অবস্থিত? রাশিয়াতে, এশিয়া মহাদেশে অবস্থিত। সুপিরিয়র হ্রদ আমেরিকা ও কানাডাতে অবস্থিত। ক্যাসপিয়ান সাগর কাজাখস্তান, তুর্কমেনিস্তান, ইরান, আজারবাইজান, রাশিয়াতে অবস্থিত। টিটিকাকা হ্রদ পেরু ও বলিভিয়াতে অবস্থিত। ভিক্টোরিয়া হ্রদ তানজানিয়া ও উগান্ডার মধ্যে অবস্থিত। টাঙ্গানিকা হ্রদ তানজানিয়া, কঙ্গো, বুরুন্ডি, জাম্বিয়া 4টি দেশের মধ্যে বিস্তৃত। হুরুন হ্রদ আমেরিকা ও কানাডা। মৃতসাগর ডেড সি জর্ডন ও ইসরায়েল, জর্ডন ও ইসরায়েলের মধ্যে অবস্থিত। মিচিগান হ্রদ আমেরিকাতে অবস্থিত। ইরি হ্রদ আমেরিকাতে অবস্থিত। অন্টারিও হ্রদ উত্তর আমেরিকাতে অবস্থিত। গ্রেট বিয়ার লেক কানাডাতে অবস্থিত। ক্র্যাটার লেক আমেরিকাতে অবস্থিত। লাডোগা হ্রদ রাশিয়াতে অবস্থিত। উইনিপেগ হ্রদ কানাডাতে অবস্থিত। কলেরু হ্রদ, আমাদের ভারতের কিছু হ্রদ দেখে নেব। কলেরু হ্রদ সাধুজল হ্রদ, মিষ্টি জল হ্রদ অন্ধ্রপ্রদেশে অবস্থিত। চিল্কা লেক লবণাক্ত, উড়িষ্যাতে অবস্থিত। সম্বর হ্রদ লবণাক্ত, রাজস্থানে অবস্থিত। ভীমবানাথ লবণাক্ত, কেরালাতে অবস্থিত। পুলিকট লবণাক্ত, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত। এগুলো আগেও আমি করিয়েছি, আবারও একবার রিভিশন করে নাও, যাতে করে তোমাদের এগুলো পরীক্ষার সময় না আর খুলে দেখতে হয়। উলার হ্রদ সাধুজল কাশ্মীর উপত্যকাতে অবস্থিত। লোকটাক লেক সাধুজল মণিপুরে অবস্থিত। ডাল লেক সাধুজল শ্রীনগরে অবস্থিত। প্যাংগং লেক লবণাক্ত, লাদাখে অবস্থিত। রূপকুণ্ড সাধুজল উত্তরাখণ্ডে অবস্থিত। নারায়ণ সরোবর কৃত্রিম গুজরাটে অবস্থিত। চন্দ্রতাল লেক সাধুজল হিমাচল প্রদেশ। মহারানা প্রতাপ সাগর সাধুজল হিমাচল প্রদেশ। অষ্টমুদি কয়াল লবণাক্ত, কেরালাতে অবস্থিত। শিবসাগর সাধুজল মহারাষ্ট্রে অবস্থিত। হুসেন সাগর কৃত্রিম, এটি তেলেঙ্গানাতে অবস্থিত। হুসেন সাগর হ্রদ তেলেঙ্গানাতে অবস্থিত। কৃত্রিমগুলো ভালো করে মাথায় রাখবে, কৃত্রিমগুলো অনেক বাদ দেয়। ভীমতাল সাধুজল উত্তরাখণ্ড। ভোজতাল সাধুজল মধ্যপ্রদেশ। সাংপোল লেক সাধুজল সিকিম। রেণুকা সাধুজল হিমাচল প্রদেশ। রেণুকা লেক আসে। পুষ্কর লেক কৃত্রিম রাজস্থান। সুখনা হ্রদ কৃত্রিম চণ্ডীগড়। সুখনা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? চণ্ডীগড়। এটা বহুবার পরীক্ষায় এসছে, সুখনা লেক। কালীভেলি লেক লবণাক্ত জল
তামিলনাড়ুতে অবস্থিত। হিমায়ুত সাগর কৃত্রিম, হায়দ্রাবাদ। তাওয়া জলাশয় কৃত্রিম, মধ্যপ্রদেশে অবস্থিত। ওসমান সাগর কৃত্রিম, হায়দ্রাবাদে অবস্থিত। কৃত্রিমগুলো ভালোভাবে মাথায় রাখো। কাঞ্জিয়া হ্রদ সাধুচল ওড়িশাতে অবস্থিত। হারিকে জলাভূমি সাধুচল পাঞ্জাবে অবস্থিত। বেলে সাগর সাধুচল উত্তরপ্রদেশে অবস্থিত। গোবিন্দবল পন্ত সাগর কৃত্রিম, উত্তরপ্রদেশে অবস্থিত। ইন্দিরা সাগর মধ্যপ্রদেশে অবস্থিত। সর্দার সরোবর নর্মদা নদীর উপর গুজরাট রাজ্য বা রাজস্থান, গুজরাট ও রাজস্থান দুটি রাজ্য জুড়ে অবস্থিত। নাগার্জুন সাগর কৃষ্ণা নদীর উপর তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। চান্দুবি আসামে অবস্থিত। ব্রহ্ম সরোবর হরিয়ানাতে অবস্থিত। কুট্টুনার হ্রদ কেরালাতে অবস্থিত। নদী এরকম, এগুলো সেরকম গুরুত্বপূর্ণ নয়। সাধু জল না মিষ্টি জল, সাধু জল না নোনা জল সেটা গুরুত্বপূর্ণ নয়। কোন রাজ্যে অবস্থিত সেটা বেশি গুরুত্বপূর্ণ। বানিহাল পাস জম্মু ও কাশ্মীর অবস্থিত। জম্মু ও শ্রীনগরের মধ্যে যুক্ত করেছে, জম্মু ও শ্রীনগরকে যুক্ত করেছে। জজিলা পাস জম্মু ও কাশ্মীর, শ্রীনগর থেকে লেহ। বুর্জিল পাস জম্মু ও কাশ্মীর অবস্থিত। কাশ্মীর উপত্যকা ও লাদাখের দেওসাই মালভূমিকে যুক্ত করেছে। শিবকিলা পাস হিমাচল প্রদেশ ও তিব্বতকে যুক্ত করেছে। বারালাচা পাস জম্মু ও কাশ্মীর, মানালি ও লেহকে যুক্ত করেছে। রোটাং পাস হিমাচল প্রদেশ, কুলু ও স্পিতি উপত্যকাকে যুক্ত করেছে। জেলেফলা পাস সিকিমে অবস্থিত, সিকিম ও লাসাকে যুক্ত করেছে। মানা পাস উত্তরাখণ্ডে অবস্থিত, দেরাদুন ও তিব্বতকে যুক্ত করেছে। পীরপাঞ্জাল পাস জম্মু ও কাশ্মীর, জম্মু ও শ্রীনগরকে যুক্ত করেছে। থলঘাট পাস মহারাষ্ট্রে অবস্থিত, মুম্বাই ও নাসিক। এই তিনটা মাথায় রাখবে, থলঘাট, ভোরঘাট, পালঘাট। ভোরঘাট মহারাষ্ট্রে অবস্থিত, মুম্বাই ও পুনে। পালঘাট কেরালাতে অবস্থিত, কেরালা ও তামিলনাড়ুর মধ্যে সংযোগ রক্ষা করে। ফারাক্কা বাঁধ পশ্চিমবঙ্গে অবস্থিত, গঙ্গা নদীর উপর। মাইথন বাঁধ ঝাড়খণ্ডে অবস্থিত, বরাকর নদীর উপর। বরাকরটি দামোদরের প্রধান শাখা নদী। পাঞ্চেত বাঁধ ঝাড়খণ্ডে অবস্থিত, দামোদর নদীর উপর। হীরাকুন্দ ওড়িশা, মহানদীর উপর সবচেয়ে বড় বাঁধ। তেহরি উত্তরাখণ্ড, ভাগীরথী নদীর উপর উচ্চতম বাঁধ। ভাকরানাগাল পাঞ্জাব অবস্থিত, শতদ্রু নদীর উপর। নাগার্জুন সাগর বাঁধ অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত, কৃষ্ণা নদীর উপর। সর্দার সরোবর বাঁধ গুজরাট রাজ্যে অবস্থিত, নর্মদা নদীর উপর। নাগার্জুন সাগর, সর্দার সরোবর এগুলো প্রচুর আসে। নাকথা ঝাকরি হিমাচল প্রদেশে অবস্থিত, শতদ্রু নদীর উপর। ভবানী সাগর বাঁধ তামিলনাড়ুতে অবস্থিত, ভবানী নদীর উপর। মেত্তুর বাঁধ তামিলনাড়ুতে অবস্থিত, কাবেরী নদীর উপর, এটাও প্রচুরবার আসে। কৃষ্ণরাজ সাগর বাঁধ কর্ণাটক রাজ্যে অবস্থিত, কাবেরী নদীর উপর। রিহান্দ বাঁধ উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত, রিহান্দ নদীর উপর, এটাও আসে। ইন্দ্রাবতী বাঁধ ওড়িশা রাজ্যে অবস্থিত, ইন্দ্রাবতী নদীর উপর। গান্ধী সাগর বাঁধ মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত, চম্বল নদীর উপর। উরি বাঁধ জম্মু ও কাশ্মীরে অবস্থিত, ঝিলাম নদীর উপর। সালাল বাঁধ আসে জম্মু ও কাশ্মীর রাজ্যে অবস্থিত, চেনাব নদীর উপর। এটি অবস্থিত চেনাব নদীর উপর। বাণসাগর বাঁধ কয়না বাঁধ মহারাষ্ট্রে অবস্থিত, কয়না নদীর উপর। কয়না ড্যামও হয়, তাহলে সেটি কয়না নদীর উপর মহারাষ্ট্রে অবস্থিত। রাজঘাট বাঁধ উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত, বাতুয়া নদীর উপর। রানা প্রতাপ সাগর বাঁধ রাজস্থানে অবস্থিত, চম্বল নদীর উপর। ম্যাসেঞ্জার বাঁধ পশ্চিমবঙ্গে অবস্থিত, ময়ূরাক্ষী নদীর উপর। উকাই বাঁধ গুজরাট রাজ্যে অবস্থিত, তাপ্তি নদীর উপর। উকাই জলবিদ্যুৎ কেন্দ্রও আছে। বাণসাগর বাঁধ মধ্যপ্রদেশে অবস্থিত, সোন নদীর উপর। প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ। বাণসাগর মধ্যপ্রদেশ, সোন। তুঙ্গভদ্রা বাঁধ কর্ণাটক রাজ্যে অবস্থিত, তুঙ্গভদ্রা নদীর উপর। সোমশিলা বাঁধ অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত, পেন্না নদীর উপর। নিজাম সাগর বাঁধ তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত, মঞ্জিরা নদীর উপর। ভাইগাই বাঁধ তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, ভাইগাই নদীর উপর। সবগুলো আবার একবার রিভিশন করে নিলাম, যাতে করে এই টপিকগুলো তোমাদের
পরীক্ষার আগে না দেখতে হয়। এগুলো আগে থেকে এমনভাবে পরিষ্কার করবে, ক্লিয়ার করে রেখে নিয়ে নেবে, যাতে আর কোনো পরীক্ষার আগে না দেখতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং থ্যাংক ইউ।